একদম পুরো নবদ্বীপের দই। পড়ছে না, পড়বে না, পড়বে না। আমি যদি এটা এইভাবেও টুকি, দই পড়বে না। হয়েছে? এবার আমি কেকটা খেয়ে দেখাবো। নমস্কার দাদা ভাই, দিদি ভাই, ঠাম্মার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মিষ্টি দই। মিষ্টি দই বানানোর জন্য আমি আমুল কাও মিল্ক 500 গ্রাম 2টো প্যাকেট নিয়েছি, জল ঝরানো 100 গ্রাম টক দই নিয়েছি, আর 100 গ্রাম চিনি নিয়েছি। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গ্যাসটা জ্বালিয়ে দই বানানোর জন্য আমি কড়াটা বসিয়ে নেব। কড়ার মধ্যে আমি দুটো ঢেলে নেব। দুধ ঢালা হয়ে গেছে। এবার আমি দুধটা তাড়াতাড়ি গরম করার জন্য হাই ফ্লেমে দেব। তারপরে আমি কন্টিনিউ এই দুধটাকে নাড়তে থাকবো। সবসময় নাড়লে এর মধ্যে আমার সর পড়বে না, আর কড়ার নিচে ধরেও যাবে না, তাহলে দই বসতে সুবিধা হবে। দুধটা ফুটে গেছে, এই যে দুধের বলক উঠে গেছে। এইবার আমি গ্যাসটা লো টু মিডিয়ামে করে রাখবো, দিয়ে এবার দুধ বারবারে নাড়বো। এভাবে বারবার নাড়তে হবে যাতে না দুধের সর পড়ে যায় আর দুধটা যেন নিচে ধরে না যায়। দুধটা যতক্ষণ না গাঢ় হচ্ছে ততক্ষণ নাড়তে থাকবে। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট, লাইক, শেয়ার করবেন, তাতে আমার এগুলো করতে আরো উৎসাহ জাগবে। এই যে এত দূর ছিল দুধটা, এখন কমে গেছে, আরো কমবে, আরো গাঢ় হবে দুধটা। তারপরে দুধটা ফুটে কমে গেছে এবং দুধটা এরকম গাঢ় হয়েছে, খুন্তির গায়ে লেগে যাচ্ছে। এবার আমি এটাকে নামিয়ে দেব, নামিয়ে ক্যারামেল বানিয়ে নেব। আর দুধটা আমি নামিয়ে নেব, দিয়ে আমি আরেকটি কড়া বসিয়ে দিলাম। এটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করব। কড়ার মধ্যে আমি প্রথমে 1 চামচ মতো জল দিয়ে নেব। তারপরে ক্যারামেলটা তৈরি করার জন্য 1, 2, 3, 4, 5, 6 চামচ চিনি দিলাম। এটা দিয়ে ক্যারামেলটা তৈরি করব। ক্যারামেলটা তৈরি করতে গেলে সমানে এটাকে আমাকে নাড়তে হবে যাতে চিনিটা তলায় ধরে নেয়। ক্যারামেল তৈরি করার সময় আমি লো টু মিডিয়াম গ্যাসে ক্যারামেলটা তৈরি করব। মানে আমি নাড়তে থাকবো, কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে চেঞ্জ হবে।
গ্যাসটা একদম আস্তে করে দিলাম। এই যে এরকম কালার হয়েছে। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে দুধটা দেব। আবার এটাকে নাড়তে থাকবো, দিয়ে ক্যারামেলটা দুধের মধ্যে ভালো করে মেশাবো। এবারে আমি ক্যারামেলটা নামিয়ে যে দুধটা আমি ফোটাচ্ছিলাম দুধটার মধ্যে পুরো ক্যারামেলটা ঢেলে দেবো। দুধটা আবার ফোটাতে থাকবো। এবার দুধটা আমি ক্যারামেলটার মধ্যে মেশাবো। আর এখানে আরও 3 চামচ চিনি দেব, দিয়ে চিনিটা ভালো করে এর মধ্যে ফোটাবো। চিনির থেকে যে জলটা বেরাবে সেটা শুকিয়ে গেলে তারপরে দুধটা একটু গাঢ় হয়ে যাবে, তখন নাহলে দুধটা আবার পাতলা হয়ে যাবে, তখন আমি দইটা বসাবো। আমি দই পাতার জন্য এই পাত্রগুলো নিয়েছি, এর মধ্যে দই বসাবো। মাটির পাত্র এগুলো, আমি একটু স্টিলের বাটি এনেছি। এটার মধ্যে আমি জল ছড়ানো 100 গ্রাম যে দইটা নিয়েছিলাম ওই দইটা ভালো করে ফাটিয়ে নেব। ভালো করে ফাটিয়ে নেব। এবার আমি এখান থেকে তুলে এগুলোর মধ্যে ব্রাশ করে নেব। যাতে দইটা এর মধ্যে ভালোভাবে জমে যায়। আর এই বাকি দইটা আমি কড়ার মধ্যে মিশিয়ে নেব। দইটা দুধের মধ্যে আমি হাত চুবিয়ে দেখে নেব যে আমার এটা হাত ছোঁয়ার মতো গরম আছে কিনা। যদি দেখি আমার হাত ডুবিয়ে রাখতে পারছি তাহলে আমি জানবো আমার দুধ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পুরো ফেটে রাখা এই দইটা এর মধ্যে মিশিয়ে দেবো। এটার মধ্যে ভালো করে আমি মিশিয়ে নেব। এখন কড়ার মধ্যেই আমার দই বসে যাচ্ছে। আমি এর মধ্যে সব তুলে নেব। আমার এই দুটো লাগেনি, ওই দুটোর মধ্যেই হয়ে গেছে। এই দুটো আমি সরিয়ে নিলাম। ভেবেছিলাম ধরবে না। আমি এরকম দুটো ফয়েল পেপার কেটে নিয়েছি। এরকম দুটো ফয়েল পেপার কেটে নিয়েছি। আমি এই দুটো ভালো করে যাতে না এর মধ্যে একটু হাওয়া ঢোকে।
সুতির চাদর নিয়েছি এই চাদরটার উপরে আমি দুটো বসিয়ে নেব। এইভাবে বসিয়ে নেব, নিয়ে এইভাবে মুড়িয়ে দেব, দিয়ে যাতে না হাওয়া ঢোকে কিংবা হাওয়া লাগে একবারে এইভাবে পরে আমি ওই এইভাবে চেপে ধরে মুড়িয়ে রাখবো, যাতে কোনো দিক দিয়ে এর মধ্যে হাওয়া না লাগে, গরম থাকে। দিয়ে আমার এই পিতলের থালাটা আবার আমি ঢাকা দিয়ে দেবো। ফিরে আসতে 4 ঘন্টা পরে। 4 ঘন্টা হয়ে গেছে। এবার আমি ডাকনাটা খুলে দেখবো দইটা বসেছে কিনা। চার ঘন্টা পরে ফিরে আসলাম। আমরা খুলে দেখব দইটা বসেছে নাকি। একদম পুরো নবদ্বীপের দই। পড়ছে না, পড়বে না, পড়বে না। আমি যদি এটা এইভাবেও ঠুকি দই পড়বে না। হয়েছে? এবার আমি কেকটা খেয়ে দেখাবো। এবার আমি দইটা, এই যে ক্ষীরগুলো পড়েছে, এই যে ক্ষীরগুলো, আচ্ছা দারুণ দই বসেছে। বাবান দেবো আরেকটা চামচ মিশতে হবে। দাঁড়া আরেকটা চামচ। ভালোই ঠাকুমা, পুরো ক্ষীর মুখে দিলে মিটিয়ে যাচ্ছে, ক্ষীরের মতো পাওয়া যাচ্ছে। নবদ্বীপে পুরো নবদ্বীপ হার মেনে যাবে।